صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخل الجنة جسد غزي بالحرام. وصدق وبلغنا رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم সাহাবীদের অবদান ভুলতে পারবো না সাহাবীদের অবদান ভুলতে পারবো না আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না সাহাবীদের অবদান ভুলতে পারবো না সাহাবীদের অবদান ভুলতে পারবো না আহলে বাইতের প্রেম মোরা আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না সাহাবীদের অবদান ভুলতে পারবো না সাহাবীদের অবদান ভুলতে পারবো না ঘর ছাড়লেন বাড়ি ছাড়লেন দেশটাও ছাড়লেন নবীর কদমে জীবন সঁপে দিলেন ঘর ছাড়লেন বাড়ি ছাড়লেন দেশটাও ছাড়লেন নবীর কদমে জীবন সঁপে দিলেন বিনিময়ে নবী ছাড়া বিনিময়ে নবী ছাড়া কিছু চাইলেন না আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না বলো না আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না সাহাবীদের অবদান বলতে পারবো না আহলে বাইতের প্রেম ছাড়া আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না আহলে বাইত নূহের কিস্তি আমাদের জন্য তাদের ভালোবাসা ফরজ মুমিনের জন্য মুমিনের জন্য আহলে বাইতের দুশমন কবু আহলে বাইতের দুশমন কবু জান্নাত পাবে না আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না বলো না আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না সাহাবীদের অবদান বলতে পারবো না আহলে বাইতের প্রেম মোরা ছাড়তে পারবো না সালাতুন ইয়া সালামুন ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঐতিহ্যবাহী বন্দর এলাকাস্থ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ উপস্থিত পাঞ্জেগানা মুসল্লিন ইকরাম দোকান থেকে বসে শুনছেন সওদাগর ভাইয়েরা ঘর থেকে বসে শুনছেন কলিজার টুকরা মা ও বোনেরা আমি আবারও আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে সালামি পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে
শুকর আদায় করছি যে মুনিব আমাকে আপনাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়ে, নিজের রিজিকের সন্ধান বাড়িয়ে দিয়ে, নিজের শরীরকে সুস্থ রেখে, নিজের পরিবারের সাথে থেকে আবার জুমার নামাজে আসার বসার যে রব্বে করিম তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের কদমে পাকে, কুদরতি কদমে আরশ আজিমে কালামত শুকর আদায় করি। চিৎকার করে একবার বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত, দু জাহানের সরদার, মদিনা का ताजदार, दो जहाনের বাদশা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলাম, নূরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে লক্ষ কোটি দুরূদের হাদিয়া প্রেরণ করছি, শুকরিয়া আদায় করছি। আপনাদের যারা জুমাবার মাথায় রেখে সকাল সকাল মসজিদে এসে প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার জায়গা অবস্থান করেছেন, আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বসা উপস্থিতি নিয়ত সবকিছু আমার আল্লাহর ইবাদত হিসেবে কবুল করুক, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা অত্যন্ত গভীর মনোযোগ আশা করছি। আমরা ইতিমধ্যে মুহররমুল হারামের একেবারে শেষ প্রান্তে এসে গেছি। আমরা সেই মুহররমের আগ থেকেই আহলে বাইতের মহব্বত, ইমামে হুসাইনের মহব্বত, ইমামে মাওলা আলী শের খুদার মহব্বত, মা ফাতেমাতুজ জোহরা খাতুনে জান্নাহ, মা ফাতেমাতুজ জোহরার আমরা ভালোবাসা, নবীর মহব্বত, এই সব বিষয়ে আমরা আলোচনা শুনে আসছি। কিন্তু আমি আজকে একটি আপনাদেরকে ভিন্ন একটি আলোচনা আপনাদেরকে উপহার দিব। সেটা হচ্ছে আমরা সব কিছু করি দুটা বিষয়ের জন্য। একটা হচ্ছে আল্লাহকে রাজি করতে, আর আমার নবী সৈয়দুল কাওনাইন, নবী দুজাহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যুবক ভাইরা, মানুষের যত ইবাদত আছে সব ইবাদত কার জন্য? আরেকটু জুড়ে বলেন, কার জন্য? কোন সন্দেহ আছে? আল্লাহর বান্দা যদি হও, ইবাদত হবে আল্লাহর। কারণ আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠান নাই এমনি এমনি। আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাবার আগে তোমার লক্ষ্য উদ্দেশ্য আমার আল্লাহ ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়া বলে, ও পৃথিবীর জমিনের মানুষ, ও নওজোয়ান ভাইরা, ও 30 বছর বয়সের যুবক, আল্লাহ ডাক দিয়া বলে, তোমাকে বানাবার আগেই আমি তোমার লক্ষ্য কি হবে, তোমার উদ্দেশ্য কি হবে, কি করবা জমিনে, কি করণীয় আছে, আমি আল্লাহ তুমি কি খাবেন, কি করবেন, কোথায় থাকবেন, কোথায় বসবাস করবেন, তোমার মা কে হবেন, তোমার বাবা কে হবেন, তোমার জীবন কোথায় হবে, আমি আল্লাহ সব কিছু ঠিক করে তারপরে তোমাকে জমিন নামক জায়গায় পাঠিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, আল্লাহ আমাকে একটা মা দাও, আমাকে একটা বাবা দাও, চট্টগ্রামের জমিনে আমাকে পাঠাও, ঢাকার জমিনে পাঠাও, বাংলার জমিনে পাঠাও, পাকিস্তানে পাঠাও। আমরা কেউ দরখাস্ত করি নাই। আমার আল্লাহ দরখাস্ত করার আগে সব কিছু আমাদের জন্য প্ল্যান ঠিক করে আল্লাহ এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জমিনে আল্লাহ পাঠিয়েছেন, এই জমিনে একমাত্র আল্লাহ এবং রাসূলের ইবাদত চলবে। কথা বলেন ঠিক না? কিন্তু যুবক, সব মুসলমান নামাজ পড়ে, সব যুবকরা রোজা রাখে, সবাই ইবাদত করে, কেউ জানে না কার ইবাদত আল্লাহর কাছে প্রিয়, কার ইবাদত বান্দার কাছে প্রিয়, কার ইবাদত শয়তানের কাছে প্রিয়। হুজুর, শয়তানের কাছে প্রিয় ইবাদত হয়
হ্যাঁ, আপনি যখন শয়তানের ইবাদত করবেন তখন সেটা শয়তানের জন্য প্রিয়। শয়তানের ইবাদত কি? জুমার আযান হয়েছে, শয়তান আপনাকে ভয় লাগিয়ে দিয়েছেন, আরেকটু আড্ডা দাও, আরেকটু কথা বলুন, আস্তে ধীরে যাবেন, হুজুর খুতবা দিবেন, নামাজ পড়বে, অনেক সময় আছেন, 1 ঘন্টা আলোচনা করবেন, তোমাকে আড্ডায় লাগাইয়া দিল, টিভির পর্দা ছেড়ে দিল, মজায় লেগে গেছো, মোবাইলে ইউটিউবে ঢুকে মজায় লেগে গেছো। শয়তান বলে ঠিক আছে, এখন তুমি আমার মুরিদ, তুমি ভালো করে কাজ করো। তখন শয়তান খুশি হয়ে যায়। আর ইমানদার যখন শয়তানের ওয়াসওয়াসা খেয়ে মন থেকে ফরমেট মেরে সবকিছু রেখে দিয়ে আযান হয়েছেন, কোনো কাজ চলবে না, দোকানদারি চলবে না, কোনো ব্যবসা চলবে না, ঘরে বসে থেকে চলবে না, কারোর সাথে কথা চলবে না, কথা চলবে একমাত্র আযানের পরে নামাজ, ইবাদত, আল্লাহর জন্য কথা বলেন ঠিক না? সেজন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ও যুবক, নামাজ পড়েন, জমিনে মসজিদে বসে থাকিও না, নামাজ পড়ে মসজিদের ভিতরে 40 দিন 50 দিন গাঁটটি নিয়া বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করতে হবে না। সিজদা যখন শেষ হয়ে গেছে, নামাজ যখন শেষ হয়ে গেছে, জমিনে বের হয়ে যাও, ইভিজেট গার্মেন্টসে চলে যাও, সেখানে তোমার চাকরি রিজিকের ব্যবস্থা আছে। তোমার পানের দোকানে চলে যাও, সেখানে আমি রিজিক দিব, হালাল রিজিক দিব। ওই রিজিককে যখন তুমি আল্লাহকে সিজদা দিবা, ওই আল্লাহর সিজদা জমিন থেকে ওঠার আগে আমার আল্লাহর কাছে পৌঁছে যাবে। সেজন্য আল্লাহ ডাক দিয়া বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাত দিয়ে বলেন, জুমার নামাজ শেষ, বের হয়ে যাও, তোমার রিজিক ও ক্ষেতের জমিনে, তোমার রিজিক চাকরিতে, তোমার রিজিক যেখানে আছে সেখানে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো। রিজিক এটা আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর ফজল তালাশ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তুমি যখন ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে ইবাদত করে করে রিজিক তালাশ করবা, আল্লাহর ফল তালাশ করবা, আল্লাহ তোমাকে সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। আরেকটু জোরে বলুন না আল্লাহু আকবার। এখন বলেন তো যুবক ভাইয়েরা, রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন। সন্তানের মালিক কে? দৌলতের মালিক কে? কিন্তু আল্লাহ সবকিছুর মালিক, সবকিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা কিন্তু সবকিছু পাইয়া আমরা সন্তানের মায়ায় পড়ে ইবাদতে নাই, ধন সম্পদের মায়ায় পড়ে ইবাদতে নাই, বিল্ডিং এর মায়ায় পড়ে ইবাদতে নাই, ফজর নামাজে মুসল্লি নয়, ঘুম থেকে উঠতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, ও ইমানদার, বেঈমানকে বলে নাই, মুনাফিককে বলে নাই, ইমানদার দাবি করছো। আমি তোমাকে ডাক দিয়া বলি, আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আমি তোমাদেরকে কি সম্পদের মালিক বানাইলাম, কি সন্তানের মালিক বানাইলাম? যে সম্পদ, যে সন্তান, ওয়ালা তুলহিকুম, তোমাকে আমার আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে রাখবে, আল্লাহর জিকিরকে তোমাকে দূরে রাখে, আল্লাহর ইবাদত থেকে তোমাকে দূরে রাখতেছে। এমন কি সম্পদ আমি তোমাকে মালিক বানাইলাম,
তুমি কি জানো না আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে বাদশা বানাইতে পারি, আবার সেকেন্ডের ভিতরে ফকির বানায়া দিতে পারি। কথা বলেন ঠিক না? সেই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ চাইলে সেকেন্ডে বাদশা বানাই, এমন নজির আছে না নাই? আল্লাহ চাইলে 45 মিনিটের ভিতরে দেশে চলে যেতে হয়। আল্লাহ চাইলে 45 বছর রাজত্ব করতে পারে। সবকিছু কার ইশারা? আল্লাহর ইশারা। আল্লাহ সবকিছু করতে পারে। ও যুবক ভাইয়েরা, এখন কথা হলো, আপনি যদি হারাম রিজিককে ইবাদত করেন, ওই ইবাদত জমিনে ছাড়া আসমানে পৌঁছাবে না। কথা বলেন ঠিক কিনা? রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ, সেই শেষ আমাদের আছে না নাই? আমাদেরকে কে খাওয়া? একটু জোরে বলেন না, কে খাওয়ায়? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে বিচরণকারী জীব যত আছে, শুধু মানুষ না, গরুকেও, ছাগলকেও, সাগরের সমুদ্রের মাছ প্রাণী যত আছে, সবাইকে রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ ডাক দিয়ে বলে, ফিল আরদি, জমিনের মধ্যে বিচরণকারী যত জন্তু আছে, প্রাণী আছে, তাদের রিজিকের ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এখন কথা হলো যুবক, আল্লাহ যদি রিজিক দেয়, তুমি চুরি করো কেন? তুমি ডাকাতি করো কেন? তুমি হারাম খাও কেন? তুমি বাটপারি করো কেন? তুমি সুদ খাও কেন? তুমি ঘুষ খাও কেন? আল্লাহ দুইটা পন্থায় রিজিক অর্জনের ব্যবস্থা করেছে। একটা পন্থার নাম হালাল, সুবহানাল্লাহ বলেন, আর একটা পন্থার নাম হলো হারাম। হারাম মানে নিষেধ, হারাম মানে, আপনাদের মনোযোগ আছে না নাই? বোঝা যায় তো? কষ্ট হচ্ছে না? ও যুবক, হুজুর আজকে হঠাৎ এমন ওয়াজ, আমি চাই ও যুবক, আখলিস দীনাকা ইয়াকফি কালামাল কালিল, আল্লাহ এবং রাসূলকে রাজি করেন, একটা সিজদা জমিনে দিবা, কিয়ামতের ময়দানে একটা সিজদা তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। একটা সিজদা দিবা, একটা সিজদায় কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবে। আমার নবী বলেন, নাজাতের জন্য অল্প আমলেই যথেষ্ট। আহামারি আমল আছে, হালাল রিজিক নেই, খায় সারাদিন হারাম, খায় সারাদিন ঘুষ, খায় সারাদিন হারাম পন্থায় উপার্জন করে, প্রতিদিন মেজবান দিলেও, প্রতিদিন এলাকার মানুষকে খাওয়ালেও, 100টা উট দিয়ে কোরবানি দিলেও, আল্লাহর কসম, হারামের টাকা দিয়ে কোরবানি হবে না, হবে না, হবে না। এই বিষয়ে আমরা সবাই ক্লিয়ার। তারপরে মানুষ নফসে শয়তানের কারণে পড়ে হারামের মধ্যে ডুবে যায়। একদিকে নামাজের মধ্যে পড়তে পারে, আরেকদিকে হারামের মধ্যে পড়তে পারে। এটাতে আল্লাহ নারাজ হওয়া ছাড়া, আল্লাহকে ধোঁকা দেওয়া ছাড়া, নবীর মনে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু তোমার ফায়দা হবে না। ইমাম হুসাইন কারবালার জমিনে রক্ত দেওয়ার আরেকটা কারণ হলো আমার নবীর দ্বীনকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখা। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই দ্বীন কার? আমার নবীর প্রশ্রয় দেয় নাই। গাছাটিকে যদি প্রশ্রয় দিত, জেনাকে যদি প্রশ্রয় দিত, এই হাতে বায়াত হতো। ইমাম হোসেন বলল, আরাম পন্থা পৃথিবীতে চালতে দেওয়া, চালতে দেওয়া রক্ত যত কণ্ঠে আছে, আমার নানা যায় ইসলামের আমি গোলাম হয়ে যাব। ও পৃথিবীর মানুষরা, সৌরগর ভাইয়েরা, পর্দার আড়ালের মারে 60 বছরের হাত গড়ে পায় 60 বছর। কয় বছর? বিজ্ঞান রিসার্চ করে বের করছে বর্তমান সময় গড়ে 60
অর্থাৎ আপনি 50 পার হলে মুরব্বী, 50+ হলে আপনি সমাজের মুরব্বী। গড়ে যদি 60 বছর পান, দেখেন কয় বছর জমিনে থাকবেন, মাইনাস করে দেখেন, হিসাবটা একটু মিলায়া দেখেন 60 বছরের মধ্যে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কয় রাকাত পড়েছেন, কয় দিন পড়েছেন। একটা সংক্ষিপ্ত হিসাব দিয়ে দিই, তারপরে আলোচনায় যাব। আসেন যুবক, 60 বছর নামাজি, কয় বছরের নামাজি? 60 বছরের নামাজি। কিতাবে আসে একটা মানুষ যদি 60 বছর নামাজ পড়ে, মাত্র 2 বছর ইবাদত করে। কয় বছর বলেন না, কয় বছর? মেসেজটা মানুষ আসলে দিলে ভালো হতো, তারপরও প্রাসঙ্গিক চলে আসছে। যারা আসবে না তারা পাবে না। গভীর মনোযোগ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা। কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? কয় ঘন্টা? 1 ঘন্টা। ও যুবক, হিসাবটা নিয়ে নেন। জোহরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ। আসরের নামাজ 10 মিনিট, মাগরিব 10 মিনিট, এশা 15, ফজর 15, অথবা ফজর যদি 10 মিনিট ধরেন, জোহর 15 মিনিট। সব মিলিয়ে কয় ঘন্টা? আবার বলেন, কয় ঘন্টা? হিসাব করেন না, আপনাদের কষ্ট হচ্ছে? আমি বলতেছি হুজুর, আমি সারা জিন্দেগি নামাজ পড়ছি। সারা জিন্দেগিতে আপনি কয়দিন নামাজ পড়ছেন একটু হিসাবটা মিলে গেছে। সব থেকে আমরা ফিট, মসজিদ আনফিট। সব থেকে আমরা ফিট, মাহফিল কম হচ্ছে না, দাওয়াতি কাজ কম চলতেছে না, সব চলছে, তারপর আমরা মসজিদে নাই খেলে আমাদের হিসাব নাই, টার্গেট নাই। আমরা কোন জায়গায় গেলে আল্লাহ এবং রাসূলকে সহজে পাবো সেই রাস্তায় আমার নাই। আফজালুল ইবাদা as-সালাত, ইমানের পরে সর্বোত্তম যেটা নামা ইবাদত, সেটা হলো নামাজ। যারা বলেন না সুবহানাল্লাহ। দরকার আছে রে নাই? নামাজ ছাড়া কোনো আশেক হবে? একটা মেডিসিন নিয়ে রাখেন, যে কোনো দরবারে, যে কোনো ফিসাবের কাছে গিয়ে একটা মাপবেন টার্মিমিটার, আগে দেখবেন শরীয়ত আছে কিনা। সুবহানাল্লাহ বলেন না? শরীয়তের প্রথম কাজ আমানু আকিমুস সালাহ, ইমানদার হইছো নামাজে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ বলবেন না? আরে যে দরবারেই শরীয়ত নাই, নামাজ নাই, ইবাদত নাই, মা বাবার পর্দা নাই, মহিলাদের পর্দা নাই, স্বামী স্ত্রীর আলাদা শরিয়া নাই, সেখানে এটাকে দরবার বলা যাবে না, এটা হচ্ছে বন্ধদের দরবার। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলবেন। আমার কথাগুলো একটু তিক্ত হবে, কিন্তু মজা হবে। আর বুড়ো বুড়ি হয়তো গালে ছিল, তাহলে ওইটা হাগ হই, কি হাগ হই? ও সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, কি হাগ হই? ওইটেল মজা না? ওইটেল মজা না? আরো গালত দিলে গাল দিয়ে তারপরে হলো ওইটেল হাগ হই। ওইটেল সাবানোর পরে মিড়ে দিলে ইয়ে ইবে তিতা গালত দিলে মজা লাগে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেজন্য যুবক ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী, দোজাহানের বাদশা নবী, সবকিছু আমাদেরকে দিয়ে গেছে, এমন কোন প্রশ্ন নাই আমার নবী উম্মতের জন্য আউট করে দেয় নাই। জোরে বলেন সুবহান। আলোচনা ছিল 60 বছর। কয় বছর? তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া 5 ওয়াক্ত পরে 1 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 1 ঘন্টা যদি সময় লাগে, 60 বছরের হিসাব হয় 1825 ঘন্টা। 1800 অর্থাৎ 1825, 1800 যেভাবে বলেন 1825, এটা হচ্ছে ইংলিশ। বাংলা হলো 1825 ঘন্টা। 60 বছরের নামাজের বয়স। হুজুর ঘন্টা বললে তো বুঝে কম আসবে, বছর করে দেন, দিন করেন, এত ঘন্টায় দিন হয় 770 দিন।
760 দিন। কয় দিন? 700। এখন বলেন বছরে কয় দিন? বছরে কয় দিন? 365 দিন কোন কথা হয় 600, অর্থাৎ আমাদের হিসাবে 2 বছর টুকটাক টুকটাক যা আছে 760 দিন বা 70 দিন, তার মানে আপনার 2 বছর। কয় বছর বলেন না বাবা, কয় বছর? 60 বছরে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করেন তাহলে আপনি নামাজ পড়েছেন 2টা বছর। এখন বলেন দৈনিক ফজরের নামাজ কয় দিন গেছে? মাগরিবের নামাজ কয় দিন গেছে? এশারের নামাজ কয় দিন গেছে? জোহরের নামাজ কয় দিন গেছে? এভাবে 5 ওয়াক্তের মধ্যে যে কোনো একটা ওয়াক্ত আমাদের কাজে ক্রমে ছুটে যায় না, তাহলে এখান থেকে মাইনাস হবে। আরেকটু সহজ করে দিন, 60 বছরে নামাজ পড়েন 35 বছর। কয় বছর বলেন না, কয় বছর? আপনাদের কষ্ট লাগতেছে? আমার আলোচনায় ঢুকে যাচ্ছে, একটু আপনাকে মসজিদে আনা যায় কিনা। এরকম আপনি যত কিছু করেন যতক্ষণ আপনার নামাজের নূর আপনার কলবে ঢুকে নাই, বাকিগুলা রিয়া। রিয়া রিয়া মানে শিরকে আসগর। আলোচনা বোঝার জন্য আলেম লাগবে। এটা হচ্ছে মুক্ত বিশ্ববিদ্যালয়। আমাদের এটা কি বিশ্ববিদ্যালয়? এখানে সব ক্লাসের স্টুডেন্ট, সেজন্য এখানে কথা বলতে সবার জন্য বলতে হয়। আমরা যখন ক্লাসে যাই আমাদের ছাত্রদের কাছে, দাখিলের ছেলে দাখিলের ক্লাস, আলিমের ছেলে ফাজিলের ছেলেকে আলিমে আসবে, আলিমেরটা ফাজিলে যাবে। ক্লাস ভিত্তিক আছে না নাই? কিন্তু এটা এমন একটা ক্লাস যেখানে 6 বছরের বয়স আছে, 8 বছরের বয়স আছে, 12 বছরও আছে, 60 বছরও আছে, 90 বছরও আছে। সব বয়সের সব ক্লাস মিলে একটা ক্লাস আমার রাসূল আমাদেরকে উপহার দিয়ে গেছেন। সেটা হলো মসজিদে হবে, কিনারে হবে, জুমাবারে হবে, কোথায় হবে? আমার রাসূলের রেখে যাওয়া এই মিম্বর মেহরাবে হবে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি কোনো মাহফিল নাও হয়, কোন মাদ্রাসা নাও থাকে, আমার নবীর যুগে তো আর মাদ্রাসা ছিল? কি বলেন? আমার নবীর যুগে মাদ্রাসা ছিল? এটা তো আরেকটা বেদাত। এটা কি? যারা বেদাত বলতে বলতে জিহ্বায় পানি গেছে, এটা আরেকটা বেদাত। চাচা, ইমাম আমার রাসূলের যুগে কি বুখারীর খতম ছিল? ইমাম বুখারী লিখছে তখন। এগুলো যাক, অন্যদিকে যাচ্ছি। বুখারীর খতম পড়লে দাঁত, কিন্তু মিলাদুন নবী আসলে বেদাতের ফতোয়া চলে আসে। আরে বেকুব, সবকিছু বেদাত যদি আমার রাসূলের তরিকায় হয়, এটা বেদাতে হাসানা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই 60 বছরে আপনি নামাজ পড়েছেন, 60 বছর থেকে বালেগ হতে 10 বছর শেষ। কয় বছর? আর বছর আছে? বলেন না, কয় বছর আছে? আচ্ছা, 10 বছরের আগে সবাই এমনি মসজিদে বাবার সাথে আসে, সিজদা কি লিখে বলতে পারে? কিন্তু আমার নবী বলছেন, নাবালকরা যদি মা বাবার সাথে সিজদা দেয়, আমার আল্লাহ ওই সন্তানের সিজদাটা বাবা এবং মা বাবার আমলনামায় লিখে দেয়। সেজন্য সন্তানদেরকে আসতে নিয়ে আসবেন, অভ্যাস করবেন। আর এখন তো সন্তানেরা মসজিদে আসলে পরে আরে কি লেখছুস ইতারা হারা দূর হয়ে লারে সুরালো আর জিন্দেগির মুসলমানি দিতে নই 12 ঘন্টার পরে এতে বাজারে বের হয়। ও মা দাদা দূর হইলে আরে 7 বছর বয়স মসজিদের তো নাকি কি লেখছুস বলো কই আমার কলেজে ধরে গিয়ে আইজো হয় মসজিদে যায় না। আজকের শিশু মুসল্লিরা আগামী দিনের 5 ওয়াক্ত নামাজি হবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, 10 বছর ঘুমে শেষ, 10 বছর বালক হতে শেষ হয়ে গেল। আমার নবী বলেন, উম্মত শোনো, দৈনিক 6 ঘন্টা মানুষ ঘুমায়। কয় ঘন্টা ঘুমায়? জোরে বলেন। 6 ঘন্টা ঘুমায়। 6 ঘন্টা যদি 30-60 দিয়ে গুণ দেন, তাহলে আপনার 15 বছর আপনার ঘুমে শেষ। 15 বছর বলেন না, 15 বছর ঘুমে শেষ। 15 বছর কয় বছর গেছে? 25 থেকে 60 থেকে 25 গেলে কত থাকে? 35, অনলি 35।
অর্থাৎ 35 বছর আপনি ইবাদত করেছেন, সেখানেও 2 বছর, সেখানেও জোহর নাই, আমল নামাজ যখন খুলবে মাগরিব নাই, এশা নাই, ও মাঝে মাঝে জুমাও নাই, কোরবানি গরু কিনতে গেছেন, জুমা গরু তো শেষ। এইভাবে আমল নামা যখন আপনাকে দিবে, আপনি বলবেন হা 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 হা, কি হইলো? আল্লাহ মনে হয় এটা আমার আমল নামা না। আল্লাহ বলবেন তোমার আমল নামা না, আল্লাহ আপনাকে 18 বছর বয়সে, যে বয়সে গরু কিনতে গিয়ে আপনি জুমার নামাজ পড়েন নাই, সে বয়সে নিয়ে যাবে, দেখো গরু বাজারে খেয়ে, এটা তুমি নি? বলবে হ্যাঁ এটা তো আমি। তখন আর কথা বলার সুযোগ থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদের মুখমণ্ডল বন্ধ করে দিবে, আমাদের হাত পা কথা বলবে, আমার চোখ কথা বলবে, আমার পা কথা বলবে। কোথায় হেঁটে গেছো, কোন বাজারে গেছো, কার বাড়িতে গেছো, কেন গেছো, সব সাক্ষী দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون سورة ياسين জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আরো জোরে বলেন আমিন। সালাতুন ইয়া ও যুবক ভাইয়েরা, রিজিকের মালিককে সংক্ষেপে একটা মেসাল দিই। একটা হাদিস মনে পড়লো, আমার নবীর মদিনা শরীফে একটা কাফেলা আসছে ইয়ামন থেকে। কোথায় থেকে? ইমামে কুরতুবী তাফসীরে কুরতুবীর ভিতরে এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটি ঘটনা নোট করেছেন। ইমামে কুরতুবী বলে, আমার নবীর দরবারে একটা কাফেলা আসলেন ইয়ামন থেকে। কার নেতৃত্বে? ইমাম আবু মুসা আশআরী, আব্দুল মালিক আশআরী, তাদের নেতৃত্বে একটা কাফেলা মদিনায় আসছে। আস্তে আস্তে তাদের খাবার শেষ। মদিনা শরীফ এসে একজন আরেকজনকে বলতেছে, ভাই আসছি নবীর মেহমান, কি খাবো? একটা ভাই গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ কাফেলা আসছে, খাবারের ব্যবস্থা করে দেন। কি করে দেন? এরা যে পরিকল্পনা করে নবীর দরবারে আসতেছে, আমার নবী জানে কি জানে না? আমার নবী হুজুরা শরীফে কোরআন শরীফ পড়া শুরু করলেন। ওই মানুষ যখন হুজুরের পাশাপাশি আসছে, আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও পৃথিবীর বান্দারা, টেনশন ছাড়া বসে থাকো, রিজিক অবশ্যই মাওলা ব্যবস্থা করে দিবে। যে আসছে নবীর সাথে আর কথা বলে নাই, নবী তো জবাব দিয়ে দিছে, খাবার জন্য আসতেছো আমার কাছে, ও কাফেলায় গিয়ে বসো, তাঁবুতে গিয়ে বসো, খাবার আসবে। ওই দুধ গিয়ে কোনো কথা বলে নাই, ওদেরকে গিয়ে বলছে, নবী বলেছে খাবার আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট টাইমে চলে আসবে। আর একটু জোরে বলেন, নির্দিষ্ট টাইমে। অথচ মানুষটা নবীর সাথে কোনো কথা, কোরআন দিয়ে জবাব চলতেছে। অপেক্ষা করতে করতে খাবারের সময় যখন হলো, দুইটা মানুষ একটা মাংসর লাই আর একটা রুটির লাই নিয়ে কাফেলাতে হাজির হয়ে গেছে। অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করলাম, কাট করলাম। অনেক কথার ভিতরে খাওয়া দাওয়া শেষ বলে এগুলা বাকিগুলা নবীর দরবারে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার পাঠাইছেন পেট ভরে খাইছি, দিল ভরে খেয়েছি, অবশিষ্ট খাবার থেকে গেছে, আমরা আর খাইতে পারছি না। আমার নবী বলে, ও আমার বান্দা, সৈক্য উম্মত শোনো, ও তোমাদের জন্য খাবার কে পাঠাইছে? বলেছে আপনার কাছেই তো একটা মানুষ পাঠাইছিলাম, খাবার পাঠাইনি। সে বলছে নবী বলেছে খাবার আসবে, আপনি খাবার পাঠাইছেন, অবশিষ্ট খাবার আপনার কাছে নিয়ে আসছি। আমার নবী বলে, উম্মত শোনো শোনো, ওই বান্দা যখন আমার কাছে আসতেছে, আমি তখন কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহর কোরআন পড়ছি, সূরা হুদ তেলাওয়াত করছিলাম। ওখানে আছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে,
আমি দেখতেছি এই বান্দাকে আমার এখন উটের গোশত খাওয়ার সামর্থ্য নাই, রুটি দেওয়ার সামর্থ্য নাই, দুম্বার গোশত খাওয়ার সামর্থ্য নাই। আমি দেখতেছি ওই বান্দা যখন আমার কাছে আসতেছে, দায়িত্বটা আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম। আমার দরবারে মেহমান আসবে, মেহমানদারি করতে হবে। আল্লাহ দেরি করে নাই। আমার নবী যখন বলেছে কোরআনের আয়াত দিয়ে খাবার আসবে, আমার আল্লাহ দেরি করে নাই। জান্নাত থেকে গোশতের বালতি আর রুটি তোমাদের জন্য পাঠায়া দিছে। বন্ধুরে, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? এখন বলেন হালাল রিজিক না হারাম রিজিক? হালাল খাবেন না হারাম খাবেন? সামারি হলো হালাল খাবেন, ইবাদত এক ওয়াক্ত নামাজ পড়ছেন সেটা কবুল হয়ে যাবে। হারাম খাইছেন 40 দিনের ইবাদত শেষ। আমার নবী নবুয়তের জবানে বয়ান দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, রাওয়াহুল মুসলিম। আমার নবী জবান দিয়ে ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের মানুষ শোনো, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কোন শরীর? যে শরীরের মাংস হারাম দ্বারা তৈরি, যে শরীরের রক্ত হারাম দ্বারা তৈরি, যে শরীরের বড়ি হারাম দ্বারা তৈরি, ওই শরীর জান্নাতে যাবে না। সেটা হোক হুজুর, সেটা হোক মুফতি, সেটা হোক মুহাদ্দিস, সেটা হোক নামাজি, সেটা হোক রোজাদার, যত বড় ইবাদতকারী হোক না কেন, হারাম যদি পেরে ঢুকে ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কার কথা? কার কথা? আমার নবী এবং আল্লাহর কথা। এখন আল্লাহ এবং নবীর কথা মানবো না আমার ফেভারিটটা মানবো? আশিকে রাসূলুল্লাহ কি আল্লাহ রাসূলের বাইরে যেতে পারে? রাসূলের বাইরে না গেলে নামাজ পড়ার আগে আজকেই নিয়ত করে ফেলবেন, যতদিন কণ্ঠনালীতে রু থাকবে এতদিন হারাম খাবো না। আল্লাহ আমিন বলেন না? এখন মনে হয় আপনারা নারাজ হয়ে গেছেন, আওয়াজ ছোট হয়ে গেছে। এখন কথা হলো, হুজুর আল্লাহ আবার জান্নাত থেকে খাবার ছড়াইতে না? মুসা ইসলামের জামানায় মুসা কালিমুল্লাহর বনি ইসরাইলের কওমকে আল্লাহ 40 বছর জান্নাত থেকে রেডিমিট কি খাইবে? ওটার গোশত রেডিমিট পাঠাই দিছে। কি খাইবে? ইলিশ মাছের হল্লা রেডিমিট পাঠাই দিছে। কি খাইবে? গরুর কলিজা, সমস্যা নাই, রেডিমিট পাঠাই দিছে। খাইতে খাইতে এরা বলতেছে ওই সুখে তাইলে বুঝে দিলে হবে, সুখে তাইলে বুঝে দিলে এরা এরা মারামারি দিছে। রেডিমিট আর খাবো না, কচু শাক খাবো, মূলা শাক খাবো, ইলিশি শাক খাবো, তিতা শাক খাবো। আল্লাহ রেডিমিট খাবার আর খাবো না। আল্লাহ বলে বন্ধ, এখন রেডিমিট না খেয়ে ক্ষেতের মধ্যে যাও, ইলিশি শাক খুঁজো, কচু শাক খুঁজো। এবার দুনিয়ার জমিনে চাষ করে এবার নিজের চাষ নিজে খাও। জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। আরে জোরে বলেন আমিন। হারাম খাবেন, হারাম খাইলে লাভ কি বলার সময় নেই। সময় বলতে হুজুর এদিকে আর যাইয়েন না, এখানে যদি সময় থাকে অন্যদিন আরেকটু মেচাল দিয়ে বুঝাইলে আপনাদের মাথায় ঢুকে যাবে। এখন আসেন, হালাল খাইছি, ইবাদত করেছি, কিন্তু আমরা নিজের কর্মের কারণে নষ্ট করে দিয়েছি। ওই ইবাদত আল্লাহর দরবারে যাবে না। গভীর মনোযোগ। হালাল খাবেন, নামাজ পড়বেন, অর্থাৎ ইবাদত করবেন, আমলে সোয়ালের ভিতরে সব আমল আছে, এগুলা করবেন। আর শরীরের মধ্যে দুটি অঙ্গ আছে, এই দুটি অঙ্গের হেফাজত করবেন, নিজে দায়িত্ব নেবেন। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমালি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাত। আমার নবী নবুয়তের জবানে বর্ণনা দিচ্ছেন, উম্মত আমার শোনো, যে আমার সৈক্য যুবক যুবতী, পুরুষ নারী দুটা অঙ্গের যত্ন নিবে, শরীরের
মধ্যে বড় বড় অঙ্গ আছে, ছোট ছোট অঙ্গ আছে। এই শরীর থেকে দুটা জিনিসের জিম্মাদারি নিবে। আমি নবী বলছি ওই যুবকের জান্নাতের জিম্মাদারি আমি নবী নিয়ে নিব। আমার নবী বলেন হুজুর কয় দুটা জিনিস কি? একটা হলো জবান, নামাজ পড়ছেন, মিথ্যা কথা বলছেন, নামাজ পড়ছেন, গীবত করছেন, নামাজ করছেন, পরনিন্দা করছেন, নামাজ করছেন, আরেক ভাইয়ের পিছনে লাগাই দিয়েছেন, নামাজ পড়ছেন। নাম্বার 1 নাম মালের দিয়ে 8 নম্বর বলছেন, 1 নম্বর খাওয়াইয়া দিছেন। গরুর দাঁত বয়স হয় নাই বলছেন বয়স হয়েছে। জায়গাতে আছে একটা, আপনি বলেছেন আরেকটা। এই জবান 99% গুনাহ হয় একমাত্র মানুষের জবান দিয়ে। আর যে জবানকে কন্ট্রোল করেছে আমার নবী বলেন হিফজুল লিসান, হিফজুল লিসান। ইমানদার ছোট্ট একটা জিহ্বা 32টা দাঁতের মাঝখানে দিছি কেন জানো? এটা ফেটে যাবে, চুরি হয়ে যাবে। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা 32টা শত্রু 12 চারিপাশে আছে, তারপরেও মাঝখানে অবস্থান করে খুব সতর্ক। সে কোনো দাঁতে যদি একটু অংশগত হয়, দাঁতের কামড় লেগে যায়, উফ করে দাঁত জিহ্বা ছিঁড়ে যায়। 32টা শত্রুর মাঝে এই জিহ্বাটা আমি দিয়েছি যাতে তোমরা 60 বছর হায়াতে এই জিহ্বাকে কন্ট্রোল করতে পারো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নামাজি যদি জিহ্বা হেফাজত না করো, নামাজ শেষ। নামাজ পড়ার সাথে সাথে দোকানে গিয়ে সমালোচনা, সেটা হোক ইমাম সাহেব, সেটা হোক খতিব সাহেব, সেটা হোক মুফতি সাহেব, সেটা যদি আমি করি আমার ইবাদত শেষ, আপনি করে আপনার ইবাদত শেষ। আমার জন্য একটা ফতোয়া, আপনার জন্য আরেকটা ফতোয়া। না না না, আমার নবী যা শরীয়ত দিয়েছেন, প্রথম যে শরীয়ত আমার নবীর জন্য, সিদ্দিক আকবরের জন্য, ফারুক আজমের জন্য, উসমান ইবনে নওরানের জন্য, মাওলানা আলী শেরে খুদার জন্য, না না না, উম্মতে মুহাম্মাদির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দাও। একটা হলো জিহ্বা, আরেকটা হলো মাদ্রাসা। 99% গুনাহ জিহ্বা দিয়া, 5% গুনাহ যৌবনের যন্ত্রণা, যৌবনের ওয়াসওয়াসা। শয়তান ঢুকে যারা যুবক তারাই যারা করে, তারাই গুনাহ করে। যাদের যৌবন নাই তাদের এখন গুনাহ করার বয়স নাই, তারা ওই কাজে যায় না। যৌবন যার আছে শয়তানের ফাঁদে সে পড়ে। যদি যুবক যৌবনের হেফাজত করো, জিহ্বাকে কন্ট্রোল করো, আমার নবী মুস্তাফা বলে জান্নাত কাউর থেকে নিতে হবে না। আমি নবী সার্টিফিকেট দিব, তুমি জান্নাতে ঢুকে যাবা। আর একটু জুড়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? এখন মসজিদের খতিব সাহেব মিম্বরে দাঁড়ায়া বলতেছে আমার নবী সিয়ন। আরো জোরে বলেন, আরো জোরে। এখন খতিব সাহেবের জিহ্বা হেফাজত আসেনি? আরো জোরে বলেন আসেনি? আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা শাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তা'বাতা আমালুকুম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে উম্মত আদব রক্ষা করো। আমার নবীর দরবারে নবীর কথার উপরে তোমাদের কথা চলবে না, নবীর কানুনের উপরে তোমাদের কানুন চলবে না, নবীর হাঁটার আগে তোমাদের হাঁটা চলবে না। তোমরা যেভাবে কথা বলো সেভাবেও আমার নবীর দরবারে কথা বলতে পারবো না। যদি বলো আনতাহাবাতা আমালুকুম, আমি আল্লাহ বলতেছি 60 বছরের নামাজ, 60 বছরের রোজা, 60 বছরের হজ আমি আল্লাহ 10 মিনিট নিক্ষেপ করে জাহান্নামের লাকড়ি তোকে বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সালাতুন ইয়া বললেন কি রাসূল নাকি আল্লাহ নাকি ম্যাজিস্ট্রেট, রাসূল নাকি ফিয়ন? এই মোল্লার ঈমান আসেনি। যদি কেউ একে মুনাফিক না বলে সেও মুনাফিক, বলেন সেও
কারণ আমার রাসূলের শানে আমি যদি বলি বাবা তোমার বাপ প্রিয় তোমার জ্বরে হয়েছে হয়ে যাবে, এত বড় মসজিদের খতিবের ইমামের বাপকে তুমি অপমান করছো, আর আমার নবী তো পৃথিবীর জমিনে যত মুমিন আসবে সবার রূহানি ঈমানি চিন্তা হলেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরে আশেক আর দুশমন চেহারা দেখলে বুঝা যায়। মোল্লা সাহেবের চেহারা দেখেন, এই কথা যখন বললেন মুসল্লি একটা আশেক পড়ে গেছে, তার নাম হলো বেলালের নামে নাম হযরত বেলাল। আমার নবীর কদমে যখন হাত রেখে দিলেন, উমাইয়া বলে ও বেলাল তোকে সুন্দরী নারী দিব, তোকে বাড়ি দিব, গাড়ি দিব, যা লাগবে দিব, নবীর দরবার ত্যাগ দে, নবীর দরবার তালাক দে। বেলাল বলে ও উমাইয়া সব দিয়ে দিব, লু দিয়ে দিব, সব দিয়ে দিব, তারপরও আমার নবীর হাতে আমার নবীর দরবার ত্যাগ করতে পারবো না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই বেলালের নামে চাঁদপুরের বেলাল দেরি করা নাই, উমরের মতো তলোয়ার নিয়ে আঘাত করে দিলেন। যদিও বা মুসলমানকে মুসলমান হত্যা করা কুফরি, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা কুফরি, কিন্তু শরীয়ত হচ্ছে দুশমন রাসূলকে হত্যা করা ওয়াজিব। জোরে বলেন সুবহান। দুশমন রাসূলকে হত্যা করা কি? জোরে বলেন দুশমন রাসূলকে হত্যা করা এটা মানার না, এটা দুশমন রাসূলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আগে যদি বেলাল হোসেনের, আমি এই জুমা থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, বেলাল হোসেনকে অভিশপ্তর মুক্তি দিয়ে আগে হাকিকতান মনিটরিং করে দুইজনকে ওই খতিব যে লক্ষ লক্ষ মানুষের অন্তরে রক্তকরণ করেছে, আমার নবী মুস্তাফাকে ফিউন বলেছে, ওই ব্যক্তির আগে বিচার হওয়ার দরকার আছে না? আপনারা হাত তুলে দেখেন আছে না? আরে জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহ সিকো, সালাতুনা। তাহলে আমার নবীর শানে ইমানদার যত ইবাদতি হও, কথা যদি ভুলেও বলে ফেল, ইমানদার কেন জানি খুদা জিসको पकड़े झूठ लिए मोहम्मद, खुदा जिसको पकड़े झूठ लिए मोहम्मद, अरे मोहम्मद जो पकड़े झूठ लिए नहीं सकता। হাসরের ময়দানে যখন আযাবের ফেরেশতা তোমারে ধরবে, আমার নবী মুস্তাফা সিজদায় পড়ে যাবে, আল্লাহ আব্দুল হালেক মাফ করে দাও, আর আমার নবী যখন ধরবে তোমাকে আমার আল্লাহ বলবে না, উনাকে রাজি করে দাও, জান্নাতে দাও। কেন জানো? দুশমন রাসূল মানি আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক না? সেজন্য যুবক সাবধান, নবীর বিরুদ্ধে গেলে বাঁচার কোন রাস্তা, কথা বলেন রাস্তা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। এইগুলা না থাকার কারণে আজকে আমরা মানুষকে মানুষ আইয়ামে জাহিলিয়াতের মতো নিকৃষ্ট আচরণ দিয়ে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলতেছি। প্রতিদিন যদি অনলাইনে দেখেন, ঘরের ভিতরে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করছে আইয়ামে জাহিলিয়াতে। ও যুবক ভাইরা, কিছুদিন আগে দেখলাম সোহাগ নামের একটা ব্যবসায়ী ঢাকার মধ্যে পাথর মেরে ফেলা হচ্ছে। আমি ভিডিওটা দেখে চোখের পানি রাখতে পারি নাই। মনে হয় আইয়ামে জাহিলিয়াতের নাম শুনেছি, সেই জাহিলিয়াতের আচরণ মনে হয় এমন ছিল, একটা মানুষকে গুলি করে দাও জায়গায় মরে যাবে, তাকে জব করে দাও জায়গায় মরে যাবে, তাকে সাপের মতো মাথা থেকে পা পর্যন্ত মারতে 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 তার রুটা বের করা। এটা কোনো মুসলমান না, একটা হিংস্র প্রাণী একটা আরেকটাকে এইভাবে নির্যাতন করতে পারে না। কথা বলেন ঠিক না? ও যুবক, সবকিছু মাথায় রাখতে হবে। যুবক এখন তোমার আছে, তাই বলে তুমি আরেকজনকে মেরে ফেলছো,
তুমি যেদিন মরবা সেই দিন তোমার পাশে কে থাকবে? সেই জন্য যুবকদের দেশ আছে, আইন আছে, আইনকে শ্রদ্ধা করো, তার নামে মামলা করো, তাকে প্রশাসনকে দাও। তুমি আইন হাতে নিয়ে একটা যুবককে, 3টা সন্তানকে 3 বানাই দিলা, একটা স্ত্রীকে বিধবা বানাই দিলা। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর কসম তুমি এই কাজ কখনো করতে পারতে না। কথা বলেন ঠিক না? সেজন্য ও যুবক ভাইয়েরা, শেষ আমারে হচ্ছে ইবাদত যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চান, হালাল খাইতে হবে, জিহ্বার হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আর যদি এগুলা হয়ে যায়, আপনার দ্বারা কোন মুসলমান কষ্ট পাবে? বলেন কষ্ট পাবে? আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস মতো চলবার সেই তৌফিক দান করুন। বলেন আমিন। সালাতুনা সালাতুনা রাসূলুল্লাহ আলাইকুম। একটি মেসেজ আপনাদের দেওয়ার জন্য বলা হয়েছে। বন্দরে ভিজিট পতঙ্গা সচেতন নাগরিক সমাজ উদ্যোগে একটা মানববন্ধনের ব্যবস্থা করেছেন। তারা যানজট এবং জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে যে আসা যাওয়াতে যে আপনার যানজট হচ্ছে, সেগুলা যাতে কিভাবে নিরসন করা যায় সেটার ব্যাপারে আপনাদেরকে সচেতন করবার জন্য আপনাদেরকে বলা হয়েছে। এবং আপনার 24শে জুলাই বৃহস্পতিবার সকাল 10টায় সলগোলা রেল ক্রসিং মোড়ে শান্তিপূর্ণ মানববন্ধনের আহ্বান করা হয়েছে। যদি পারেন মানব কাজে, দেশের কাজে, সামাজিক কাজে কোনো দল মলের দরকার নেই। যেখানে গেলে আমি সওয়াবের ভাগী হব, সেখানে গিয়ে শরীক হব। আল্লাহ সবাইকে শরীক শামিল হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। মসজিদে আল্লাহ পাকের বান্দারা প্রতিদিন কোনো না কোনো ভাবে দান সৎকা করে, কেউ দেখাই করে, কেউ গোপনে করে। মসজিদ কার? জোরে বলেন না কার? নামাজ পড়ে কারা? আমরা। নামাজ পড়ি কারা? তো আমি মসজিদে আল্লাহর নামাজ পড়ি আমরা, তো সিজদাটা যে আমরা দিব সেটা উপযোগী করতে হবে না? হবে। আমার টাকা আপনার টাকা খরচ করে আল্লাহর মসজিদ বানবো কেন জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ওই গরিবের নামাজ মসজিদের একটা ইট বান্দা এটা দিয়ে দিয়েছে, ইটে যা এখনো মসজিদে আছে, বান্দাটারে জান্নাতে দিয়ে দাও। আরো জোরে বলেন না। জাহানারা বেগম অসুস্থ, দোয়ার জন্য মসজিদে 1000 টাকা দিয়েছেন। ও জৈনিক বান্না নাম বলে নাই, 300 টাকা দিয়েছেন। আরো যারা দিবেন আল্লাহ প্রত্যেকের দান কবুল করে। আর একটু জোরে বলেন আমিন। এতক্ষণ আপনাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে কোনো যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আলোচনা শরীয়তের আমাকে বলতে হচ্ছে, কারণ আমরা দায়ীরা যারা আছি, না বললে আল্লাহ আমাদেরকে ছাড়বে না। জিহ্বা করে কিয়ামতের ময়দানে লটকায়া দিবে। খতিব হয়েছে, আশ্রয় নিয়েছো, জিহ্বা দেখায়া দিবে। সেই দায়িত্বটা আমার নবীর মেহরাব, আমার নবীর মেহরাব, নবীর মিম্বরে দাঁড়ানো এত বেশি সহজ না। বেশি বয়, নবীকে কি জবাব দিব, আল্লাহকে কি জবাব দিব? আবার আসেন তো আপনারা সামনে 50 জন 50 রকম, আবার আপনারা কি জবাব দিবেন সব মাথায় রেখে একজন খতিব এই জায়গায় দাঁড়ায়। সুতরাং ভুলভ্রান্তি অনেক সময় ট্রাভেল স্লিপ অফ টাচ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সকলের ভুল ক্ষমা করে আমাদের প্রত্যেককে মাফ করে দিক। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নামাজ পড়েন নাই, সুন্নাত নামাজ পড়বেন।